ঘন কুয়াশায়ও ফ্লাইট নির্বিঘ্ন রাখতে শাহজালাল বিমানবন্দরে ILS-2 চালু হচ্ছে শিগগিরই। এরই মধ্যে শেষ হয়েছে সব কাজ। সনদ পেতে এখন পরীক্ষামূলক উড্ডয়ন অবতরণের প্রস্তুতি নিচ্ছে সিভিল এভিয়েশন। এদিকে 3 থেকে 400 মিটার দৃষ্টিসীমার পর অবতরণ নিশ্চিতে ILS-3 বসানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতি শীতেই ফ্লাইট ওঠানামা নিয়ে জটিলতায় পড়তে হয় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষকে। ঘন কুয়াশার কারণে বাধ্য হয়েই জরুরি অবতরণ করতে হয় ভারতসহ প্রতিবেশী দেশে। এতে মোটা অঙ্কের আর্থিক ক্ষতি ছাড়াও জরুরি অবতরণে সংশ্লিষ্ট বিমানবন্দরের অনুমতির জন্য ঝুঁকি নিয়ে এয়ারলাইন্সগুলোকে থাকতে হয় অপেক্ষায়। এই সংকট থেকে বেরিয়ে আসতে এবার শাহজালাল বিমানবন্দরে বসানো হয়েছে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ILS-2। বিমান অবতরণে প্রয়োজন হয় অন্তত 500 মিটার দৃষ্টিসীমা। কুয়াশা বা বৈরী আবহাওয়ায় তা না থাকলে রানওয়ে শনাক্তে ব্যবহৃত হয় এই উন্নত প্রযুক্তি। টেকনিক্যাল যেই প্রিপারেশন সেটা কমপ্লিট হওয়ার পরে এখন যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা ক্যালিব্রেশন ফ্লাইট করতে হবে। সেই ক্যালিব্রেশন ফ্লাইটের পর্যায়টা চলছে, প্রক্রিয়াটা চলছে, সেটা টেন্ডারিংয়ের মাধ্যমে। এই ফ্লাইটের প্রক্রিয়াটা চলার পরে তখন সেটা পাবলিশ করে ইন্টিমেট করে আমাদের যে বিভিন্ন FMS বা বিভিন্ন সিস্টেমে ইনফরমেশনটা জানিয়ে তখন আমরা এটাকে ব্যবহার করতে পারবো। অনেক সময় কুয়াশা বৈরী আবহাওয়ায় বৈমানিকের দৃষ্টিসীমা নেমে যায় 50 থেকে 0 মিটারে। তখন আর কাজে আসে না ILS-2 প্রযুক্তি। সে জটিলতা এড়াতে এবার ILS-3 বসানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ILS-3 দিয়ে আমাদের যেতে হবে, কারণ ওই 350 মিটার ভিজিবিলিটির পরে কি হবে, ফগি, ওইখানেও কিন্তু আমাদের 10 to 15% এয়ারক্রাফট ডাইভার্সন হয়ে যাবে। তো সেইটাও কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে টুডে অর টুমরো। সো ILS-2 ভালো, আমরা চাই আমরা অতি দ্রুত ILS-3-তে যেন পৌঁছে যাই। সিভিল এভিয়েশন বলছে শাহজালালের পর ILS-2 প্রযুক্তি বসানো হবে দেশের অন্যান্য বিমানবন্দরেও। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।